প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। লাইনচ্যুত বগি উদ্ধারের পর সারা দেশে 4 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ। আলু সংরক্ষণে কোল্ড স্টোরেজগুলোতে কেজিতে 4 টাকা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তে প্রতিবাদ সভা। সারা দেশের সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো পুরো খবর। লাইনচ্যুত বগি উদ্ধারের পর 4.5 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ। সোমবার 11:15টার দিকে উদ্ধারের পর বেলপুকুর থেকে তিতুমির এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে সকাল 6:20 রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ট্রেনটি যাত্রা শুরু করে। সোমবার সকাল 6:40 বেলপুকুর রেলগেটে পৌঁছালে জ নম্বর বগি লাইনচ্যুত হয়। রেল বিভাগ জানিয়েছে 11টা বগি নিয়ে ট্রেনটি যাত্রা করে। সকালে পথে বেলপুকুর এলাকায় আসলে মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। এরপরে ট্রেনটি থেমে যায়। এতে সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ঘণ্টা 3 পর ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধার করে। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্ক সিটি এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশনে এবং মধুমতি এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান স্টেশনে আটকা পড়ে। পরে লাইন ক্লিয়ারের পর 4.5 ঘন্টা বিলম্বে 12:15টার দিকে বনলতা এক্সপ্রেস ট্রেন ছাড়ে। এর আগে হরিয়ান স্টেশন থেকে খুলনা হয়ে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান স্টেশন থেকে ছেড়ে যায়। সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল আলম বলেন, ট্রেনটি সকাল 6:20 রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে। হরিয়ান স্টেশন পার হওয়ার পর বেলপুকুরের ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্ক সিটি এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশনে এবং মধুমতি এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান স্টেশনে আটকা পড়ে। বনলতা এক্সপ্রেস ট্রেনের রাজশাহী রেলওয়ে স্টেশন ছাড়া নির্ধারিত সময় সকাল 7টায় এবং সিল্ক সিটি ট্রেনের 7:40 ছাড়া নির্ধারিত সময় ছিল। ট্রেন না ছাড়াই এ সকল ট্রেনের যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটিও রাজশাহী রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। আলু সংরক্ষণে কোল্ড স্টোরেজগুলোতে কেজিতে 4 টাকা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তে প্রতিবাদ সভা করেছে রাজশাহীর সর্বস্তরের সাধারণ কৃষক। রাজশাহী জেলার তানোর উপজেলার গোল্লাপাড়া বাজারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে উপজেলার আশপাশের একাধিক থানার শতাধিক আলু চাষি এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, সার কীটনাশক ও আলুর চাষের খরচে দেশে প্রতিনিয়ত আলুর দাম বাড়ছে। এই অবস্থায় আলু সংরক্ষণে ভাড়া বৃদ্ধি করলে আলুর দাম ঊর্ধ্বমুখী হবে। একই সাথে কৃষকরা বলেন, আলোচনা ছাড়া ভাড়া বৃদ্ধি করা হলে আলু চাষ করে ক্ষতিগ্রস্ত হবেন তারা। কোল্ড স্টোর মালিকরা অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে উপজেলাগুলোর সকল স্টোরেজ ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। পরে গোল্লাপাড়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা চত্বর ঘুরে আবারও সেখানে এসে শেষ হয়। মূলত আলু চাষের পূর্বে কোল্ড স্টোরগুলো প্রতি কেজি আলুর ভাড়া নির্ধারণ করে 4 টাকা, পরে সম্প্রতি আরও 4 টাকা বাড়িয়ে 8 টাকা করায় এই প্রতিবাদ জানায় তারা। একরাম আলী মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোরের সাবেক মেয়র মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ তোফাজ্জল হোসেন তোফা সহ উপজেলার কৃষকবৃন্দ। এলাকার মানুষ স্টোরে আলু রেখেছে, আলুর দাম কমতে কমতে এমন হয়েছে স্টোরে পর্যন্ত যেতে পারেনি, নিলামে আলু বিক্রি করে দিয়েছে। 5 আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর সারা দেশে মিথ্যা মামলায় সাংবাদিকদের হয়রানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের আয়োজনে সোমবার সকালে নগরীর সাহেববাজার 0 পয়েন্ট এলাকায় এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে সাংবাদিকরা বলেন, আমাদের সারা দেশের সহকর্মীদের নামে এইভাবে ঢালাও মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। সাংবাদিকদের ভূমিকা না থাকলে 24-এর পরিবর্তন সম্ভব হতো না। পরিবর্তনের পর দেশের কিছু সুবিধাবাদী কুচক্রী মহল বিতর্কিত কর্মকাণ্ড ঘটানোর সুযোগ নেয়। 24-এর পরিবর্তনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক নেতারা বলেছিলেন, দেশের কোথাও নির্দোষ ও সাধারণ মানুষের নামে হয়রানিমূলক মামলা করা হবে না, কিন্তু আজ সেটি হচ্ছে। মানববন্ধনে সাংবাদিকরা আরো বলেন, সাংবাদিকদের এইভাবে হয়রানি করে তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে কিছু কুচক্রী মহল।
সাংবাদিকদের কণ্ঠ রোধ করা গেলেই তাদের নিজ স্বার্থ হাসিল করা হবে। এ সময় উপস্থিত সকলে প্রধান ও আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য সচিব মোহাম্মদ ফয়সাল আজম অপু, জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতার হোসেন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।